গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন, আপনার যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের ওপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন। কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হল না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলেন যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বে জালেম ও কাফের বাদশাহর পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হল। তারা আরও জানতে পারলেন যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবননাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্যে হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যেই জালেম বাদশাহর ভয় করছো সে তো প্রায় ৩০০ বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনিও আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফাহা ও আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতা মাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত তারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। কিছু তাদের কবরের ওপর সৌধ নির্মাণ করার কথা বলল, কিন্তু অধিকাংশ লোক বলল, না, আমরা তো তাদের অবস্থানের ওপর মসজিদ নির্মাণ করব। সূরা কাহাফ ২১। এই ঘটনা থেকে কতিপয় শিক্ষা। ১. তাওহীদকে মেনে নেওয়া মানুষের ফিতরাতি তথা সৃষ্টিগত স্বভাব, অর্থাৎ কোনো মানুষকে যদি তার স্বভাবাদ জন্মের ওপর ছেড়ে দেয়া হয় এবং বাইরের কোনো গোমরা ব্যক্তি বা গোষ্ঠী তাকে বিভ্রান্ত না করে, তাহলে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে, তারই এবাদত করবে এবং তার এবাদতে অন্য কিছুকে শরিক করবে না, যেমনটি হয়েছিল ঘটনায় বর্ণিত যুবকদের ক্ষেত্রে। ২. পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ৩. মূর্তি পূজা, অলি ওলিয়াদের পূজা এবং শিরকের পক্ষে কোনো দলিল নেই। ৪. প্রয়োজনে সত্য গোপন করা জায়েজ আছে, কিন্তু তা সকল সময়ের জন্য নয়। ৫. সাহসের সাথে তাওহীদের বাণী প্রকাশ্য প্রচার করা জরুরি। ৬. নিজ দেশে দিন পালন করতে গিয়ে ফিতনার ভয় থাকলে দিন নিয়ে পলায়ন করা আবশ্যক। ৭. আসহাবে কাহাফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন, তবে তার চেয়েও বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন, চন্দ্র সূর্যের সৃষ্টি এবং দিবারাত্রির আগমন ও প্রস্থান। ৮. বিপদাপদে একমাত্র আল্লাহর ওপর ভরসা করা এবং তার দয়া কামনা করা জরুরি। ৯. কোনো মতবাদ, মাযহাব ও আমল গ্রহণ করার ক্ষেত্রে কারোর অন্ধ অনুসরণ না করে দলিল অনুসন্ধান করা জরুরি।
10 আল্লাহ তাআলা তার বান্দাদের খেদমতের জন্য বড় বড় মাখলুককে বাধ্য করেন। 11 একজন দায়ী প্রয়োজনে সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে যখন তার পিছনে শত্রুরা ষড়যন্ত্র শুরু করে। 12 সুখে দুঃখে হালাল রুজি অনুসন্ধান করা জরুরি। 3 চিন্তা ও গবেষণা করে কোরআন ও কোরআনে বর্ণিত ঘটনাগুলো অধ্যয়ন করা উচিত। 14 বিনা প্রয়োজনে মতভেদ করা অর্থহীন, যেমন গুহাবাসীদের নাম, কুকুরটির নাম ও তার রং সম্পর্কে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। 15 ভবিষ্যতে কোনো কাজ করতে ইচ্ছা করলে প্রথমে ইনশাআল্লাহ বলতে হবে। 16 প্রতিকূল পরিস্থিতিতে সত্যের ওপর অবিচল থাকার গুরুত্ব অপরিসীম। 17 আসহাবে কাহাফের স্থান ও কাল কোরআন ও সহি হাদিসে উল্লেখ করা হয়নি, সুতরাং তা খুঁজে বেড়ানোতে আমাদের কোনো লাভ নেই। ঘটনাটি ওই প্রকার গায়েবের অন্তর্ভুক্ত যা আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছেন, তবে তার স্থান ও কাল আমরা জানতে পারিনি। 18 নবী সাল্লাল্লাহু গায়েবের সকল খবর জানতেন না, যদি জানতেন তাহলে ওহির অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথেই তাদেরকে ঘটনাটি বলে দিতেন। 19 আসহাবে কাহাফগণ যে গুহায় অবস্থান করেছিলেন তাও গায়েবের অন্তর্ভুক্ত, এর ঠিকানা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেউ যদি এর স্থান নির্দিষ্ট করে বলে সে আল্লাহর নামে মিথ্যা রচনাকারীর অন্তর্ভুক্ত হবে ও শিরকের মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করা জরুরি, অন্যথায় তাওহীদ। 22 309 বছর পর তাদেরকে জীবিত করা এটাই প্রমাণ করে যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য, কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই। 23 রূহ এবং দেহ উভয়েরই পুনরুত্থান হবে, কেননা আসহাবে কাহাফগণ এভাবেই জীবিত হয়েছিলেন। 24 রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক অধিক মজবুত হওয়া আবশ্যক। ঘটনায় বর্ণিত যুবকদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও ইমান ও তাওহীদের বন্ধনে তারা আবদ্ধ হয়ে একই পথের পথিক হয়ে যান। 25 হেদায়াত আল্লাহর পক্ষ হতে তার বান্দার প্রতি বিরাট একটি নিয়ামত, বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়াত প্রার্থনা করা। 26 ঘরের মধ্যে কুকুর রাখা নিষিদ্ধ, তাই কুকুরটিকে গুহার বাইরে রাখা হয়েছিল। 27 ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হওয়া যায় এবং ভালো হিসেবে পরিচিতি পাওয়া যায়। কুকুরটি তাদের সাথে থাকার কারণে কোরআনে তার সেটির কথা উল্লেখিত হয়েছে। অপরপক্ষে অসৎ লোকের সঙ্গে থাকলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে নিরাপদ নয়। 28 কবরের ওপর মসজিদ বা গম্বুজ নির্মাণ করা আমাদের শরিয়ত নিষিদ্ধ। 29 বাতিলপন্থীরা সন্দেহ এবং অনুমানের অনুসরণ করে থাকে, সঠিক কোনো দলিল তাদের হাতে নেই। 30 বয়স বৃদ্ধি হলে এবং অভিজ্ঞতা দীর্ঘ হলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না। এই যুবকগণ বয়সে কম হলেও তারা সত্য উদ্ঘাটনে সক্ষম হয়েছেন, অথচ সেই জাতির মধ্যে অসংখ্য বয়স্ক ও অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও সঠিক পথের সন্ধান পায়নি। 31 এখান থেকে প্রমাণিত হয় যে সূর্য চলমান, স্থির নয়। আল্লাহ তাআলা বলেন, তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়। 32 প্রহরী হিসেবে কুকুর প্রতিপালন করা জায়েজ আছে। 33 কোনো বিষয়ে জ্ঞান না থাকলে তা আল্লাহর দিকে সোপর্দ করে বলতে হবে, আল্লাহই ভালো জানেন। 34 আল্লাহ কখনো দিনের দায়ীদের ইমানি শক্তি পরীক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে শত্রুদেরকে শক্তিশালী করে দেন, তখন দায়ীদের উচিত ধৈর্য ধারণ করা। 35 তারা সংখ্যায় ছিলেন 7 জন, কারণ আল্লাহ তাআলা প্রথম দুটি সংখ্যার প্রতিবাদ করে তৃতীয়টির ক্ষেত্রে কিছুই বলেননি, এতে বোঝা গেল শেষ সংখ্যাটি সঠিক। 36 যে ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্য নয় তার কাছে ফতোয়া চাওয়া ঠিক নয়। 37 আসহাবে কাহাফের ঘটনা পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট্য প্রমাণ বিশেষ। আল্লাহ তাআলা যেভাবে আসহাবে কাহাফকে এক দীর্ঘকাল পর্যন্ত মৃত্যুর মহানিদ্রায় নিমজ্জিত রাখার পরও পুনরুজ্জীবিত করে তুলেছেন, অনুরূপভাবে মৃত্যুর পরে পুনরায় জীবনদান করাও তার কুদরতের সামান্যতম অসম্ভব নয়। এছাড়াও আরও অসংখ্য শিক্ষণীয় দিক আছে উক্ত ঘটনায়, যা হয়তো একজন দুজন মানুষের দ্বারা বের করা সম্ভব নয়। তাই সম্মানিত পাঠকদের নিকট অনুরোধ, আপনারা গভীরভাবে সূরা কাহাফ অধ্যয়ন করুন, আরও অনেক শিক্ষা হয়তো বের করতে পারবেন। ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন।